নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। নদী ভাঙ্গন সমস্যায় জেরবার বরখলার কৃষ্ণপুর ভৈরবনগর জিপির কৃষ্ণপুর গ্রাম। নতুন করে বরাক নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা। নদী ভাঙ্গন প্রতিরোধে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীরা। সুদীর্ঘ কয়েক দশক ধরে বরাক নদীর ভাঙ্গন সমস্যায় কৃষ্ণপুর গ্রাম। এ নিয়ে মন্ত্রী, বিধায়ক সহ বিভাগীয় আধিকারিকদের দ্বারস্থ হয়ে কোনো লাভ হয়নি। ইতিমধ্যে গ্রামের শতাধিক পরিবার বরাক নদীতে তলিয়ে গেছে। এখন নতুন করে ভাঙন শুরু হয়েছে, এতে রীতিমতো আতঙ্কিত মানুষ। গ্রামবাসীদের চলাচলের একমাত্র পূর্ত সড়ক নদী ভাঙন তলিয়ে যাওয়ার পথে। পূর্ত সড়কের পাশে 11,000 হাই ভোল্টেজ লাইনের খুঁটি সহ ট্রান্সফরমার ভাঙনের কবলে পড়ার উপক্রম। শুক্রবার গ্রামবাসী ফের আরও একবার সংবাদ মাধ্যমের কাছে নদী ভাঙন সমস্যার কথা তুলে ধরেন। তাদের কথায় সেই 1991 সালে কৃষ্ণপুরে বরাক নদীর ভাঙন শুরু হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের কার্যালয়ে বরাক নদীর ভাঙন প্রতিরোধে 33 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে গ্রামবাসীরা বারবার আবেদন নিবেদন করে কোনো কাজ হয়নি। এমনকি বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করে কাজের কাজ কিছুই হয়নি, শুধু আশ্বাসই মিলেছে। তারা এবার আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। বরাক নদীর বানগনটা এটা বহুত পুরানা। কোন জায়গা এটা? কৃষ্ণপুর ভৈরবনগর জিপির অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম। আচ্ছা, এটা তো বহুত আগে আমরা এখানে একটা গ্রাম আসলো, প্রায় শত শত পরিবার এই বরাক নদীর বাঙ্গনে উচ্ছেদ হয়ে গেছেন। এটা এমন গরিব পরিবারের মানুষ, একটা মানুষ কোনো অন্য কোনো দিকে যাইবার জায়গা নাই। আমরা তো অনেক দিন থেকে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি, যে এমএলএ কু যে এমপিও কু সবার কাছে আমরা গেছি। 1991 সালে কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব যখন কেন্দ্রীয় মন্ত্রী আসলা, তখন তার চেষ্টায় একবার 33 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। এরপরে কন্ট্রাক্টর হলে কিছু ফাত্তরও ফালাইছেন, ফালানির পরে এটা উঠেই নিছেন যে আমরা অফিসও গেছি, বেদান ইঞ্জিনিয়ারের লগে দেখা করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এটা কোনো কাজ হয় না। টাকা স্যাংশন হইও কাজ হইছে না, টাকার স্যাংশনও কাজ হয়েছে না। আচ্ছা, এরপরে আমরা কিশোর নাথর ইকানো গেছি, আমরা এমএলএ মিসবাহুল ইসলামর ইকানো গেছি, রাজদীপ রায় এমপি আসলা তান ইকানো গেছি, অমলেন্দু দাসরিনও গেছি, সবার গেছি সবর ইকানো আনছি আমরা, তখনও কোনো আমরা কাজ হয় না। এরপরে আমরা বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার কাছেও গেছি, বর্তমান গিয়ে আমরা মেমোরেন্ডাম দিছি। আর গুয়াহাটিত গিয়েও আমরা 3-4 বার গেছি, তান লাগাল পাইছি না লাগাল পাইলেও তান ব্যক্তিগত সচিব যান, তান গেছে আমরা 2 বার করে দিয়ে আইছি আমরা মেমোরেন্ডাম। তারাও আমরা আশ্বাস দিছেন, আমরা এমএলএও আশ্বাস দিছেন, পীযূষ হাজারিকায়ও আশ্বাস দিছেন, সুস্মিতা দেব তাইনো সংসদ আসলা, তান গেছো আমরা কইছি, তাইনো আইসেন ইয়া দেখছেন, তারাও সবাই আশ্বাস দিচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো কাজ হয় না। এখন বর্তমান যে পরিস্থিতি, এখনো বর্তমানে নতুন করে বাঙ্গন দেখা দিছে, আবার নতুন আবার বাঙ্গন দেখা দিছে। এখন যে কারেন্টর কত ভোল্টেজর 11,000 ভোল্টেজর লাইনটাও একবারে যাওয়ার উপক্রম। আর এখানে এই রাস্তা যেটা আছে, এই রাস্তা গেলে কি আর কোনো এই গ্রাম কিতা ফেলাডর, জাটিঙ্গা, ডাকরবন্দ, ভৈরবনগর, দুর্গাপুর, যাত্রাপুর সব গ্রামের মানুষ এদিকে আওয়া যাওয়া করে। এখানে একটা টুক আছে, যে টুকো সব সম্প্রদায়ের মানুষে এই খেতি করেন, খেত করে তার জীবনে ইয়ে করেন। এর গতিকে আমরা আর যাইবার জায়গা নাই। ও রাস্তাটা বর্তমানে যে রাস্তাটা আছে, ও রাস্তা বা সবার চলাচল, আর এই রাস্তা গেলে গিয়ে আর কোনো উপায় নাই এই গ্রামের মানুষের। গতিকে পুরা গাঁওটা দিব গিয়ে। গতিকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার এবং বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা এবং আমরার বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, এমপি পরিমল শুক্লবৈদ্য, সবার কাছে আমরা বিনীত নিবেদন করি আর যে দয়া করি আমরা এই গাঁওটারে বাঁচাইন, এই গ্রামটারে বাঁচাইন।